সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশান থাকছে এই ভিডিওতে, এবং প্রশ্ন কাঠামো ও কিভাবে ভালো নাম্বার পেতে পারবে, ফুল মার্কস কিভাবে পেতে পারবে, সে নিয়েও আলোচনা থাকছে এই ভিডিওতে। প্রথমে তোমরা সাজেশানগুলো দেখো। এই সাজেশানগুলো যদি তোমরা রেডি করে নাও পরীক্ষার জন্য, আশা করি এখান থেকে তোমরা সবই কমন পাবে। প্রশ্নগুলো দেখো। প্রথমে চতুর্থ অধ্যায়ের 2-3 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো করতে হবে, দেখো। খলজি বিপ্লব কি? দিল্লির সুলতানিতে কখন খলিফার অনুমোদন দরকার হতো? সুলতান ইলতুৎমিশের প্রধান 3টে সমস্যা লেখো। সিজদা ও পাইবস কি? 40 চক্র কি? দিল্লির সুলতানিতে উলেমার ভূমিকা কি সবসময় একই ছিল বলে মনে হয়? তারপরে আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন? এবং শেষে রয়েছে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। চতুর্থ অধ্যায়ের 5 নম্বরের জন্য 3টে প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হয়? ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? এই গেল চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। এবার পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো দেখো। প্রথমে 2-3 নম্বরের প্রশ্নগুলো। খানুয়ার যুদ্ধ কি ধর্মীয় যুদ্ধ ছিল? মুঘল আফগান দ্বন্দ্ব বলতে কি বোঝো? হুমায়ুন কেন আফগানদের কাছে হেরে গিয়েছিলেন? পাট্টা ও কবুলিয়ত কি? দাক্ষিণাত্য ক্ষত কি? জাবদি ব্যবস্থা কি? সুলহ ই কুল কি? মুঘল শাসন ব্যবস্থায় সুবা ব্যবস্থার পরিচয় দাও। এখানে মুদ্রা হয়ে গেছে, এটা হবে মুঘল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও। তারপরে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। মনসবদারি ব্যবস্থা সম্পর্কে লেখো। এই গেল 5 অধ্যায়। 6 অধ্যায়ের প্রশ্নগুলো দেখো। 2-3 নম্বরের প্রথমে, কিভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত? দিল্লির লালকেল্লা সম্পর্কে লেখো। হুন্ডি কি? শাহজাহানাবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো। দিল্লি শহরে কিভাবে জল সমস্যার সমাধান করা হয়? মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন? ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? আর 5 নম্বরে 2টো প্রশ্ন রেখেছি। মুঘল যুগে অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে লেখো। মুঘল যুগে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে লেখো। এই প্রশ্নগুলো, এই বড় প্রশ্নগুলো যদি তোমরা রেডি করে রাখো, পরীক্ষায় তোমাদের এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। এই প্রশ্নগুলোকে ভালো করে রেডি করে নাও। এরপরে আমরা দেখব প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন। তোমরা জানো 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। টোটাল এমসিকিউ থাকবে 10টা এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, অর্থাৎ 20টা তোমাদের ছোট প্রশ্ন থাকতেছে। এই ছোট প্রশ্নের জন্য তোমাদের ভালো করে টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর বড় প্রশ্ন বাকি 30 নাম্বার থাকতেছে, অর্থাৎ 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন মোট 30 থাকতেছে। 30 নাম্বারের 2 নাম্বারের প্রশ্ন তোমাদের 4টা লিখতে হবে, 3 নাম্বারেরও লিখতে হবে 4টা এবং 5 নাম্বারের প্রশ্নও লিখতে হবে 2টো। 3টা অধ্যায় থেকেই 5 নাম্বার থাকবে, একটা করে 2টা করে থাকবে। তোমাদের লিখতে হবে 2টো প্রশ্ন। এইখানে তোমরা যদি প্রথম, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়টাকে ভালো করে করে নিতে পারো 5 নাম্বারের জন্য, এবং আমার সাজেশানের প্রশ্নগুলো যদি করো, ওখান থেকে কমন আসবেই। ওই 2টো অধ্যায় যদি পড়ে নিতে পারো, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, 6 অধ্যায় দেখবে না তা নয়, 6 অধ্যায়টাও দেখবে, কিন্তু যদি তোমরা 2টো অধ্যায় ভালো করে করে নিতে পারো, তাহলেই 2টো কমন পেয়ে যাবে। আচ্ছা,
এই গেল তোমাদের প্রশ্নের কাঠামো এবং নম্বর বিভাজন, এইভাবে থাকবে। এবার আমরা দেখে নেব পরীক্ষায় 100% নাম্বার পাওয়ার 5টি স্মার্ট টিপস। প্রথমে দেখো, পয়েন্ট করে উত্তর লিখতে হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে 2 নম্বরের ক্ষেত্রে পয়েন্ট করার দরকার নেই। 2 নম্বরের ক্ষেত্রে এমনি 2-3টি বাক্যে লিখে দেবে, যেটুকু চাইছে সেটুকুই উত্তর দেবে, 12 নাম্বার পাবে। 5 নাম্বারের ক্ষেত্রে তোমরা প্রথমে ভূমিকা রাখবে এবং শেষে উপসংহার রাখবে, আর মাঝারখানে মূল বিষয়টাকে পয়েন্ট আকারে টু দ্য পয়েন্টে উত্তর লিখবে, দেখবে ভালো নাম্বার পাবে। তারপরে বলছে গুরুত্বপূর্ণ সাল ও নামে আন্ডারলাইন করার জন্য। বড় প্রশ্নের ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ, কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ কোনো সন্ধি, কোনো গ্রন্থ, ওগুলোর নিচে তোমরা আন্ডারলাইন করে দেবে, যাতে স্যার খাতা দেখার সময় বুঝতে পারে তোমরা মূল মূল জিনিসগুলো, যাতে তোমরা দাগ দিয়ে দিলে স্যাররা খাতা দেখতে সুবিধা হবে এবং বুঝতে পারবে তুমি কতটা ভালো লিখেছো। তবে বলছে টু দ্য পয়েন্টে উত্তর, যেটা আগেই বললাম। 2-3 নাম্বারের জন্য 2 নাম্বারের ক্ষেত্রে তোমরা এমনিই লিখবে, 2-3টা বাক্য লিখবে, আর 3 নাম্বারের ক্ষেত্রেও 4-5টি বাক্যে উত্তর লিখবে। যদি সম্ভব হয় একদম ছোট ছোট 1 লাইন বা 2 লাইনের পয়েন্ট করে করে লিখতে পারো। 3টা পয়েন্ট দিলেই হবে, আর বেশি দেওয়ার দরকার নেই। আর 5 নাম্বারের ক্ষেত্রে ভূমিকা উপসংহার রাখবে, আর মাঝারখানে মূল বিষয়টা ছোট ছোট পয়েন্টে লিখবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে খাতায়, মার্জিন ঠিক করে টানতে হবে, এবং কোনো কাটাকাটি করবে না। যদিও কাটো, একবারই কাটবে, একবার একদম জবড়িয়ে দেবে ওরকমভাবে করবে না। আর সময় ব্যবস্থাপনা ও রিভিশন, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি সব প্রশ্ন ভালোভাবে পড়ে গেছো, কিন্তু তোমার সময় যদি না ঠিক থাকে, অর্থাৎ সময়ের মধ্যে যদি না লিখতে পারো, তাহলে তুমি পরীক্ষায় নাম্বার কম পাবে। তার জন্য কি করতে হবে? এখন দিয়েই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে এবং লিখতে হবে, খাতায় লিখতে হবে টাইমের মধ্যে। যেমন 2-3 নাম্বারের প্রশ্নগুলো, 2 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে 4 মিনিট বা 3 মিনিটের মধ্যে লেখা চেষ্টা করো, এখন থেকেই প্র্যাকটিস করো। আর 3 নাম্বারের প্রশ্নের জন্য 5 মিনিট সময় রাখো। 5 নাম্বারের প্রশ্নগুলো 12 থেকে 14 মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করো। এখন থেকে যদি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, রিভিশন করতে পারো, তাহলে তোমার ভালো নাম্বার পাওয়া নিশ্চিত। এই কথাগুলো মাথায় রাখবে। যদি ভিডিওটা ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, আর আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।